আপনি সকাল বেলায় আল্লাহর কাছে এত কান্না করেছিলেন, ওই একটা ফজরের নামাজ আপনি শহুদ দরবার পড়েছিলেন আর আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেছিলেন, আল্লাহ আমার যে আজকে ফজরের নামাজ কাজা হয়ে গিয়েছে আমারে মাফ করে দাও, আমি শয়তানের ধোঁকায় পড়ে ফজরের নামাজ কাজা করেছি গো, আর আল্লাহ আমারে মাফ করে দাও। হে আমিরে মাবিয়া, আমার আল্লাহ তোমার চোখের পানি দেখে তোমার দোয়া কবুল করে ওই একটা ফজরের জায়গায় ৭০টা ফজরের সওয়াব তোমার আমল নামায় লিখে দিয়েছি। একটা ফজরের জায়গাতে সেই দিন কাজা হওয়ার কারণে আপনি এত কান্না করেছিলেন এক ওয়াক্তের নামাজ কাজা হওয়ার জন্য, যে আপনার কান্না আল্লাহ পছন্দ করে ওই একটা ফজরের জায়গাতে ৭০টা ফজরের সওয়াব আপনার আমল নামায় লিখে দিয়েছে। জোরে বলে আমিরে মাবিয়া, এরই জন্য আপনাকে ঘুম থেকে তুলেছি, না জানি আজকে আমার ফাঁদে পড়ে যদি আবার আপনার ফজরের নামাজ কাজা হয়ে যায়, তাহলে আবার সেই দিনের মতো কান্না শুরু করবেন আপনি। আবার সেই দিনের মতো কান্না যদি শুরু করেন, তাহলে আবার একটা ফজরের জায়গায় কয়টা ফজরের সওয়াব? ৭০টা। তাহলে আমি ইবলিস জীবিত থাকতে আপনাকে ৭০টা ফজরের সওয়াব নিতে দিব? এরই জন্য আমি এখন তো আপনাকে তুলে দিয়েছি যে এখন তুললে একটা ওয়াক্তেরই আপনি সওয়াব পাবেন, কাজা হলে ওই ৭০-এর সওয়াব আপনাকে নিতে দিব। ইবলিসের কাম কখনো ভালো হয় না। চিন্তা করতে পারেন আমরা কত নামাজ কাজা করেছি, তারপরও আমাদের চোখে পানি নাই, দুঃখ নাই, কোনো কষ্ট নাই, অথচ হযরত আমিরে মাবিয়া এক ওয়াক্তের নামাজ কাজা হওয়ার কারণে এত বেশি কান্না করেছেন, এত বেশি কান্না করেছে যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার আমল নামায় ৭০ ওয়াক্তের নামাজের সওয়াব দিয়েছে। জোরে বলেন। এই আমির মাবিয়ার সন্তান হলো এজিদ পালি। আমির মাবিয়া, লম্বা ঘটনা ছিল, সংক্ষেপ করছি। আমির মাবিয়া যখন অসুস্থ হয়ে গেলেন, হযরতে আলীর খেলাফতের পরে এই আমিরে মাবিয়া আলীর খেলাফতের গদ্দিতে অর্থাৎ মুখ্যমন্ত্রী হন, কুফার মুখ্যমন্ত্রী হযরতে আমিরে মাবিয়া। যখন উনি অসুস্থ, এইবারে এজিদ এসে বলতে লাগলো, আব্বা না, হযরতে আলীর পরে ৬ মাস হযরতে ইমাম হাসান সেই খেলাফতের গদ্দিতে বসেছিলেন। হযরতে আলীর পরে ৬ মাস হযরতে ইমাম হাসান বসেছিলেন, কিন্তু পরক্ষণে হযরতে ইমাম হাসান স্বেচ্ছায়, যেহেতু বয়স হালকা ছিল, আমিরে মাবিয়াকে খুশি মনে সেই খেলাফতের গদ্দিটি হযরতে ইমাম হাসান তার দান করে দিয়েছিলেন। জোরে বলে। এবং সেখানে শর্তনামা ছিল, হে আমিরে মাবিয়া, আপনি ইন্তিকাল করার পর পুনরায় সেই গদ্দিতে হযরতে ইমাম হাসান বসবে, অর্থাৎ আপনি আপনার ইন্তিকালের পরে আবার পুনরায় হযরতে ইমাম হাসান মুখ্যমন্ত্রী হবে। এইভাবে শর্তনামা দেওয়া ছিল। বন্ধুগণেরা আমার, এজিদ যখন আমিরে মাবিয়া অসুস্থ হয়ে গেলেন, একেবারে মরণ অবস্থার, আপনার কি বলে মরা মরা ভাব, ওই টাইমে এজিদ এসে বলতে লাগলো, আব্বা আপনি ইন্তেকাল করে যাবার পর এই খেলাফতের গদ্দিতে কে বসবে? হযরতে আমিরে মাবিয়া বলেছিলেন যে বাবা ধন, আমি যে গদ্দিতে বসে আছি এই গদ্দিটা আমার নয়, এই গদ্দিটা হলো হাসান ও হুসেনের আব্বা হযরতে আলীর গদ্দি। সুতরাং আমি ইন্তেকাল করার পরে হযরতে ইমাম হাসানই এই গদ্দির মধ্যে বসবে। জোরে বলে বলে। এই কথাটা এজিদের সহ্য হলো না। আমিরে মাবিয়া চেষ্টা করেছিলেন এই এজিদকে একজন পরেশগার মুত্তাকিন তৈরি করবে,
ইমাম হাসান ও হুসেনের গোলাম তৈরি করবে। কিন্তু বাপ চেষ্টা করলে কি হবে? ওই ছেলে যদি কোনো মতেই তৈরি না হতে যায় তাহলে কোনো মতেই পারবে না। বরঞ্চ এজিদের বন্ধু হলো কারা? যারা সেরাবি, জুয়ারি, যারা চোর ডাকাত, যারা লুচ্ছা, যারা জেনা বেবিচারি করে বেড়ায়, তাদের সঙ্গে বন্ধুত্ব হলো। আর একটা আমাদের প্রভাব, আমাদের মা বোনেরাও বলে, আপনারাও বলেন যে ভালোর সঙ্গে ঘুরলে ভালো হয়, খারাপের সঙ্গে ঘুরলে খারাপ হয়। এরই জন্যই আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহকে দেখে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। জোরে বলো। কারণ সত্যবাদীদের সঙ্গে থাকলে কি হবে? সত্যবাদী হবে। ভালোর সঙ্গে থাকলে ভালো হবে। একটা যদি ভালো মিস্ত্রি হতে চান তাহলে ভালো মিস্ত্রির সহবাতে থাকতে হবে, তাহলে একজন ভালো মিস্ত্রি হতে পারবে। আপনি যদি একজন ভালো ড্রাইভার হতে চান তাহলে একজন ভালো ড্রাইভারের সঙ্গে থাকতে হবে। আপনি যদি একটা ভালো ডাক্তার হতে চান তাহলে একটা ভালো ডাক্তারের সঙ্গে থাকতে হবে। ততরূপ আপনি একজন যদি ভালো চরিত্রবান মানুষ হতে চান তাহলে একজন ভালো চরিত্রবান মানুষের সঙ্গে থাকতে হবে, তাহলে আপনারও চরিত্র ভালো হবে। জোরে বলে। কিন্তু এই এজিদের বন্ধু একটাও ভালো ছিল না। সবচাইতে নিকটের বন্ধু যে ছিল তার নাম লিখছে কিতাবের মধ্যে মারওয়ান। আর এই মারওয়ানকে আমার নবী এর চাল চলন দেখে আমার নবী একটা উপাধি দিয়েছিল মারওয়ান। শুধু বলতো না, নবী আমার বলতেন গিরগিট্টির বেটা মারওয়ান। গিরগিট্টি বুঝেন তো? গিরগিট্টি নবী আমার টাইটেল দিয়েছেন, গিরগিট্টির বেটা মারওয়ান। এই মারওয়ান হলো এজিদের সবচেয়ে নিকটের বন্ধু। ও বুদ্ধি দিতে লাগলো, এই এজিদ, তুমি তোমার বাপ যে গদ্দিতে বসে আছে না, এটার খবর জানো? এই গদ্দিতে তোমার বাপ মরে যাওয়ার পরে কে বসবে জানো? হয় হাসান বসবে, না হয় হুসেন বসবে। সুতরাং এক কাজ করো, ওই হাসান হুসেনের মধ্যে দুইজনের মধ্যে একজনকে দুনিয়া থেকে বিদায় করে দাও। এ নবীর উম্মতের দল, এ পর্দার আড়ালের মা, এই মারওয়ানের চক্রান্তে পড়ে এজিদ এইবারে হযরত ইমাম হাসানকে রাস্তা থেকে সরাবার চেষ্টা করল। কোন আপনার ছদ্মবেশ দ্বারা একবার নয়, দুইবার নয়, কোন কিতাবের মধ্যে আছে হযরত ইমাম হাসানকে 7 বার বিষ দেওয়া হয়েছিল, কোন কিতাবের মধ্যে আছে 5 বার বিষ দেওয়া হয়েছিল, আবার কোন কিতাবের মধ্যে আছে 3 বার বিষ দেওয়া হয়েছিল। তবে খুতবাতে মুহররমের মধ্যে লিখছে রে বাবা, 3 বারে হযরতে ইমাম হাসানকে আপনার বিষ দেওয়া হয়েছিল। প্রথমবারে মধুর সঙ্গে আপনার বিষ মিশ্রণ করে হযরতে ইমাম হাসানকে দেওয়া হয়েছিল। দ্বিতীয়বার যখন আপনার ওই বিষ খাওয়া, আপনার মধুর মধ্যে বিষ মাখানো, আপনার কি বলে ওই মধু পান করার পর হযরতে ইমাম হাসানের যখন শরীরটা ওই বিষে জর্জরিত হয়ে গিয়েছিল, হযরতে ইমাম হাসান ওই বিষের জ্বালা সহ্য না করতে পেরে আমার নবীর রোজা মদিনার মধ্যে গিয়ে, ওই নবীর রোজা শরীফের মধ্যে গিয়ে আমার নবীর রোজা শরীফের ধুলোবালি গুলো গায়ের মধ্যে মেখেছে। যেমনি ভাবে ওই ধুলোবালি গুলো মেখা হযরতে ইমাম হাসানের শরীর থেকে বিষ পানি হয়ে গিয়েছে। জোরে বলুন। প্রথমবার। দ্বিতীয়বার বিবি জায়দাকে নিয়ে হযরতে ইমাম হাসান খেজুর খাচ্ছেন। খেজুর, ওই খেজুরের মধ্যে আপনার বিষ মিশ্রণ করা হয়েছে। হযরতে ইমাম হাসান ওই বিষ খাওয়ার, বিষ পান করার পরে, অজান্তে বিষ পান করার পরে আবার যখন বুঝতে পেরেছেন যে আমাকে বিষ দেওয়া হয়েছে, হযরতে ইমাম হাসান ওই আমার রাসূলুল্লাহ রোজা শরীফে গিয়ে সেখানকার ধুলোবালি গুলো গায়ের মধ্যে লাগিয়েছে, আবার সুস্থতা অর্জন করেছে। জোরে বলুন।
হ্যাঁ নবীর উম্মতের দল, কিন্তু এজিদের আর সহ্য হলো না। মারওয়ানের কাছে পরামর্শ নিল, যতবার বিষ দিলাম ততবারে ইমাম হাসান যেন সুস্থ হয়ে যায়। তাহলে এইরকম আপনার কম পাওয়ারের বিষ দিলে হবে না, আমাদেরকে খুব বেশি পাওয়ারের বিষ দিতে হবে। যে বিষ পান করার পরে হযরতে ইমাম হাসান তার নানার রওজা পর্যন্ত পৌঁছাতে পারবে না। হে নবীর উম্মতের দল, এইবারে মারওয়ানের চক্রান্তে পড়ে ওই মারাত্মক বিষ নিয়ে আসা হলো রে মা। ওই বিষটা অন্য কোনো বিষ ছিল না, হীরার টুকরা নিয়ে আসা হলো। আর ওই হীরার টুকরাটা কোন ছদ্মবেশের দ্বারা হযরতে ইমাম হাসান যেই কলসি থেকে পানি পান করত রে মা, ওই কলসিগুলো গামছা দিয়ে বেঁধে রাখা হয়েছিল, যেন ওই গামছা আপনার কি বলে ওই বালতিতে আপনার কলসির মধ্যে কেউ উপর থেকে কিছু না দিতে পারে। তারপরেও কোন চক্রান্ত করে ওই দুষ্টুর হযরতে ইমাম হাসানের ওই সুরাইয়ার মধ্যে আপনার ওই কি বলে কলসির মধ্যে গামছার উপর থেকে হীরার টুকরাগুলো পানির মধ্যে দিয়ে দিয়েছে। হযরতে ইমাম হাসান গভীর রাত্রিতে পিপাসিত, হযরতে ইমাম হাসান বিবি জায়দাকে ডেকে বলতে লাগলো, বিবি তাড়াতাড়ি যাও আমার ভাই হাসানকে ডেকে নিয়ে আসো। বলল আপনার ভাইরে ডেকে নিয়ে আপনার ভাই হুসেনকে ডেকে নিয়ে আসবো, কারণটা কি? বলল তাড়াতাড়ি করে ডেকে নিয়ে আসো আমার ভাই হুসেনকে। আমি একটা কথা বলবো, আজকে আমি একটা খুব সুন্দর স্বপ্ন দেখেছি, ওই সুন্দর স্বপ্নের ব্যাখ্যা আমার ভাই হুসেনের কাছে জানতে চাইবো। এইবারে বিবি জয়নবকে হযরতে ইমাম হাসানের বোন জয়নব তারে ডাকা হলো। এইবারে জয়নব ইমাম হুসেনকে ডেকে নিয়ে আসলো। ইমাম হুসেনকে ডেকে নিয়ে আসার পর দুই ভাইয়ে কোলাকুলি করে কান্না শুরু করলো। বলল ভাই হাসান, আমরা তো কাউর ক্ষতি করি নাই রে ভাই, আপনার বারে বারে কে যেন বিষ দেয়। কি ব্যাপার, আপনি কি কারণে আজকে আমার ডেকেছেন, কারণটা কি? হযরতে ইমাম হাসান বলতে লাগলো, ভাই এতদিন দুঃখ করেছি, কষ্ট করেছি, এইবারে দুঃখ করার পরে একটা আনন্দের সংবাদ। বলল কিসের সংবাদ, আনন্দের সংবাদটা কি? হযরতে ইমাম হাসান বলল, ভাই আজকে আমি স্বপ্ন যোগে দেখলাম আমার কপালের আপনার দুই চোখের মাঝখানে আমার কপালে আপনার কোরআন শরীফের আয়াত লেখা। আমার কোরআন শরীফের আয়াত লেখা এই কপালের মাঝে যে আয়াতটা ছিল কুল হুয়াল্লাহু আহাদ, এটা তো আনন্দের খবর। আমি হাসান আমার কপালে কুল হুয়াল্লাহু আহাদ লেখা, কারণটা কি? হযরতে ইমাম হোসেন বলতে লাগলো, ভাই এই কোরআন শরীফের আয়াত কপালের মধ্যে লেখা থাকা এটা বড্ড ভালো নয়। আমি রাহিকদের কাছে শুনেছি রে ভাই, যাদের কপালের মধ্যে কোরআন শরীফের আয়াত দেখতে পাওয়া যায়, স্বপ্ন যোগে যারা ওই কপালের মধ্যে আপনার কোরআন শরীফের আয়াত দেখতে পায়, এই রাহিবে উত্তর দিয়েছে ওই মানুষ দুনিয়াতে বেশি দিন আর বাঁচবে না, ওই মানুষ দুনিয়াতে বেশি দিন বাঁচবে না, সেই মানুষ অল্প সময়ের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। ও ভাই হাসান, আপনি যেই স্বপ্ন দেখলেন এর মানে হলো আপনি আর আমাদের মাঝে বেশি দিন নাই, অল্প দিনের মেহমান, তার মানে অল্প দিনের মধ্যে আপনি আমার কাছ থেকে বিদায় নিয়ে যাবেন। এই নবীর উম্মতের দল, এই বলে পরের দিনে হযরতে ইমাম হাসান রাতের গভীরে পিপাসায় কাতর হয়ে গিয়েছেন রে মা। বিবি জায়দাকে বলল, রে বিবি জায়দা তাড়াতাড়ি করে আমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসো। ঠান্ডা পানি কোথায় আনতে যাবে? ওই আপনার গভীর রাত্রিতে ওই যে সুরাইয়ার মধ্যে পানি ছিল, কলসির মধ্যে পানি ছিল, ওই বিবি জায়দা গামছাটা খুলে এইবারে পানি আপনার গ্লাসে ধারণ করে ইমাম হাসানের মুখের সামনে তুলে ধরেছে। পর্দার আড়ালের মা যেমনি ভাবে ইমাম হাসান
হাসান ওই পানিটা এক ঘোট মুখের মধ্যে লাগিয়েছে রে মা। হযরতে ইমাম হাসান সেই পানিটাকে গিলতেও পারে না, আর ওই পানিটাকে যে ফেলতে চাইবে আপনার কুলমি করে ফেলতেও পারে না। এক কথায় ওই এক ঘোট পানি হযরতে ইমাম হাসানের গলার মাঝখানে গিয়ে কাঁটাওয়ালা ফলের মতো আটকে গিয়েছে রে মা। মনে হয় হযরতে ইমাম হাসানের গলার মধ্যে আপনার কেউ তলোয়ারি চালাচ্ছে, এইভাবে ব্যথা অনুভূতি করতে লেগেছে। হযরতে ইমাম হাসান বলতে লাগলো, বিবি কি ব্যাপার, তুমি আমারে কোন কোন পানি পান করালে, যেই পানিটা আমার গলার ভিতরেও যায় না আবার বাইরেও ফেলতে পারি না, ব্যাপারটাকে? এই বলতে বলতেই বাবা হযরতে ইমাম হাসান বলল, বিবি তাড়াতাড়ি করো, আর এই সহ্য জ্বালা সহ্য করতে পারি না, আমার বেটা কাসিমকে ডেকে নিয়ে আসো, আমার ভাই আপনার ইমাম হোসেনকে ডেকে নিয়ে আসো, আমার বহিন জয়নবকে ডেকে নিয়ে আসো। অল্প সময়ের মধ্যে সবাইকে ডেকে নিয়ে আসা হলো। হযরতে ইমাম হুসাইনের এইরকম ছটফটান দেখে ভাই হাসান আপনার ভাই হোসেন জড়িয়ে ধরলো। ও ভাই হোসেন, কি ব্যাপার, তুমি এই ধরনের করছো কেন? কি ব্যাপার, কি ব্যাপার, তোমার কি হয়েছে? তুমি কাটা মুরগার মতো বারবার যেন লাফাঝাপা করছো, কারণটা কি? হযরতে ইমাম হাসান একবার দাঁড়িয়ে যায়, একবার ডান কাঁধ হয়ে আপনার ঘুমায়, তবুও আরাম পায় না, একবার বাম কাঁধ হয়ে ঘুমায়, আরাম পায় না, একবার পেটের ভারে ঘুমায়, আরাম পায় না। হযরতে ইমাম হাসান বলতে লাগলো, বইন জয়নব, আমার মনে হয় আমি দুনিয়াতে বাঁচব না, আমার এখন বমি করার ইচ্ছা করছে রে বোন, তাড়াতাড়ি করে সিলেট চিটা নিয়ে আসো, তাড়াতাড়ি করে ওই সিলেট চিটা নিয়ে আসো। যেমনি ভাবে বইন জয়নব এই কথা শুনতে পাওয়া, এইবার সিলেট চিটা নিয়ে আসা হলো। হযরতে ইমাম হাসান বেটা আবুল কাসিমের দিকে লক্ষ্য করে বলতে লাগলো, এই বেটা আবুল কাসিম, তুমি একটু আমার কাছে আসো। হযরতে আবুল কাসিমের কানে কানে কি যেন ফুসফুস করে বলল, বলার পর এইবারে বলল, বহিন জয়নব তাড়াতাড়ি করে আমার সিলেট চিটা দাও। এখন দাঁড়ালের মা, এইবারে বহিন জয়নব ভাই হাসানের সামনে এইভাবে সিলেট চিটা ধরেছে রে মা। হযরতে ইমাম হাসান এইবার ওই সিলেটটির মধ্যে হাউ হাউ করে আপনার বমি করতে লেগেছে, বমি করতে শুরু করেছে। কিন্তু আজকে আমরা যদি আমাদের মধ্যে কেউ বমি করলে যা খাবার খায় সেটা বেরিয়ে আসে রে মা। হযরতে ইমাম হাসান পানি পান করেছিলেন, বমি করলে পানি বার হওয়ার কথা ছিল, কিন্তু না রে বাবা না। হযরতে ইমাম হাসান যেমনি ভাবে সিলেটটির মধ্যে বমি করেছে, বহিন জয়নব একটা চিৎকার দিয়ে বলল, ভাই হুসেন দেখবেন তো আসেন, আর হয়তো আমার ভাই হাসানকে আমরা বাঁচাতে পারবো না রে ভাই, আমার ভাই হুসেন আমার ভাই হাসান হয়তো আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাবে। হযরতে ইমাম হোসেন এই চিৎকার শুনে বলতে লাগলো, বহিন জয়নব কি ব্যাপার এরকম চিৎকার দিলে, কারণটা কি, এমন কি তুমি দেখলে সিলেটটির মধ্যে? বলল, ভাই হোসেন, এই যে সিলেটটির মধ্যে লক্ষ্য করে দেখেন, আমার ভাই হাসান যে বমি করেছে, ওই বমির মধ্যে কোনো খাবার নাই। বলল, কি দেখতে পাওয়া যায়? বলল, ভাই আমার ভাইয়ের কলিজাটা কেটে কেটে বমির সঙ্গে রক্তের সঙ্গে মিশ্রিত ভাবে আমার ভাই হাসানের কলিজা কেটে কেটে এই সিলেটটির মধ্যে পড়েছে রে ভাই। সুতরাং যেই মানুষের কলিজাটা কেটে কেটে ওই বমির সঙ্গে বের হবে, ওই মানুষ কোনোদিন আর বেঁচে থাকতে পারে না। সুতরাং আমার ভাই হাসান আমাদের কাছে অল্প সময়ের মেহমান, আর আমরা
ভাইরে বাঁচাতে পারবো না। হযরতে ইমাম হোসেন এইবারে এইরকম বমি দেখার পর ভাই হাসানকে জড়িয়ে ধরে বলতে লাগলো, ভাই তাড়াতাড়ি করে বলো, এত বড় সর্বনাশ আমাদের কে করলো, কে আপনার বিষ দিয়েছে ভাই, একবার তাড়াতাড়ি করে নামটা বলেন। হযরতে ইমাম হাসান কান্নার সুরে বলতে লাগলো, ভাই আমি যদি হাসান বলি আমারে কে বিষ দিয়েছে তাহলে তুমি তারে কি করবা? হযরতে ইমাম হোসেন বলতে লাগলো, ভাই হাসান যদি তার নাম জানতে পারি আমার হাতে উলঙ্গ তলোয়ারি, সঙ্গে সঙ্গে তার মুন্ডুটাকে ওই গর্দান থেকে আলাদা করে দিব। আমার হাসান বলতে লাগলো, ও ভাই হুসেন তাহলে তোমারে আমি বলতে পারবো না আমারে কে বিষ দিয়েছে, এই কথা তোমারে বলবো না রে ভাই। বললো, কেন বলবে না? বললো, ভাই আমার যার উপরে সন্দেহ ও যদি আমাকে প্রকৃত বিষ দিয়ে থাকে তারে জবাই করে দিবে, ইনসাফ হয়ে যাবে, কিন্তু যার উপরে সন্দেহ সে যদি আমাকে বিষ না দিয়ে থাকে তাহলে আমার কারণে একজন ভালো মানুষের গর্দান কাটা যাবে, আমি হাসান এটা মেনে নিতে পারবো না। নিজেই বলেন হযরতে ইমাম হাসান কে বিষ দিয়েছেন, হযরতে ইমাম হাসান নিজেই বলেন নাই, তাহলে আমার আপনার মতো মানুষকে বলতে পারবে না।